এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনাটি নদিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় রীতিমতো আবারও জানিয়ে রাখি, নদিয়ার নাকাশিপাড়া থানার হরনগর পঞ্চায়েতে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন পঞ্চায়েত সদস্যের স্বামী। এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবারও জানিয়ে রাখি, নদিয়ার নাকাশিপাড়া থানার হরনগর পঞ্চায়েতে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে বিক্ষোভ দেখানো শুরু হয়েছে এবং এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে চাঞ্চল্য নদিয়ায়। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে চাঞ্চল্য নদিয়ায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী, যাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে মৃতের পরিবার এবং এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কমল দত্ত। কমল, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী খুন হয়েছে কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের হাতে। ঠিক কি ঘটনা ঘটেছে জানাও আমাদের। সুপর্ণা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, লোকসভা নির্বাচন আসন্ন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তোলপাড়। বিভিন্ন ইস্যুতে তুমি দেখেছো যে হিংসার ঘটনা একের পর এক যত দিন এগোচ্ছে, এই নির্বাচনকে ঘিরে কিন্তু হিংসার ঘটনা একের পর এক ঘটতেই থাকছে। এবার যেটা দেখা যাচ্ছে যে গতকালকে রাতে যে নদিয়ার যেটা নাকাশিপাড়া থানার হরনগর গ্রাম পঞ্চায়েতের যে তৃণমূলের যিনি পঞ্চায়েত সদস্য, তার স্বামী জাহিদুল শেখ নাম যেটা জানা যাচ্ছে, তিনি কিন্তু ঈদের বাজার করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বেশ কিছু দুষ্কৃত, প্রায় 10 থেকে 15 জন দুষ্কৃত তাকে বাইক ধরে আটকায় এবং সেখানে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানোর চেষ্টা করে এবং সেই মুহূর্তে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয় জাহিদুল শেখের। এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু অভিযোগের তীর উঠছে কিন্তু কংগ্রেসের দিকে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই ঘটনার পর কিন্তু এলাকায় কিন্তু বিশাল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং যথেষ্ট কিন্তু পুলিশ প্রশাসনের যে বিশাল পুলিশ বাহিনী সেখানে কিন্তু মোতায়েন রয়েছে। গোটা ঘটনা তদারকি করছে কিন্তু নাকাশিপাড়া থানার পুলিশ এবং উচ্চ পদস্থ কর্তারা ঘটনাস্থলে এসছেন। কিভাবে এই ঘটনা ঘটলো, কেন ঘটলো, গোটা ঘটনা কিন্তু পর্যালোচনা চলছে এই মুহূর্তে। একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে নদিয়ার নাকাশিপাড়া থানার এলাকায় হরনগর পঞ্চায়েতে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। সেজুবাব সে বেতে এসেছিল, বেতে এসে কটা বাজছে 11টা, ওই 9:30টার সময় বাড়ি যাচ্ছিল। আর ওই টাইমে আমাদের কাছে ফোন আসে যে গাড়ি অ্যাটাক করেছে, গাড়িতে বোম মেরে গাড়ি আটকায়, সামনে গাছ দিয়ে গাড়ি আটকায়। মানে ফোনে যা শুনেছিলাম, দিয়ে আমরা এসে দেখলাম যে মানে যাদের কূপ মেরেছে, মানে মেম্বারকে, আমার কাকাকে কূপ মেরেছে, তারা হাসপাতাল চলে এসছে। তা আমি হাসপাতালে এসে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, কী হয়েছে। দিয়ে বললো যে এরকম এরকম। আমরা আসলাম, আসার সময় গাড়ি আটকে এরকম মারধর করেছে। দিয়ে আমি বললাম কে মেরেছে, দিয়ে বললো পয়ের মধ্যে ছুমের, তারপর আবু আক্কার, তারপর ছোবান, ওই মেজু ভাইটার নাম কি, তামাল, কালু, জামার, আনাই, তারপর আবু আক্কার, তারপরে এই বাড্ডাটের মানে পাশের গ্রামে একজন আছে, ওই নামটা কি, জুবাই, চন্ডীপুরের একজন আছে, চন্ডীপুরের দোলো। মোটে কতজন ছিল ওদের সঙ্গে? 10-12 জন।